হ্যালো, ইয়েস স্যার। শোনা আমার সাউন্ড ক্লিয়ার আছে? জি স্যার। জিম, ইয়েস স্যার। নাফিজা, Yes, sir. সোহাইল, সোহাইল, ইয়েস স্যার। হুম, সোফায়া, সোফায়া। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই অঙ্কটা শেষ করতে পারি নাই। আমাদের অঙ্ক করতে করতে যদি আমরা আউট হয়ে যাই, আবার লগ ইন করবা, ঠিক আছে? সেকেন্ড ফেজে আউট হলে আর লগ ইন করার দরকার নেই, ফার্স্ট ফেজে আউট হলে লগ ইন করবা। আমার টপ আপটা আমি এখনো করতে পারি না, কারণ আমার ওই ফরেন কার্ডটা টপ আপ করা হয় নাই। এনিওয়ে, এই অঙ্কটার পরে তোমাদের গ্রুপ ডিসকাশন আমি যেটা দেখতে পেলাম, যে শাহিম বেশ কয়েকটা অঙ্ক দিয়েছো, কিন্তু কেউ রেসপন্স করো নাই, তার মানে কেউ পারো নাই নাকি, বা ট্রাই করো নাই, হোয়াট এভার। তাহলে এটা একটু পড়ো। এটা হচ্ছে ওয়ান ডি এর, আই থিঙ্ক ওয়ান ডি এর সিক্স। ওয়ান ডি না, এটা হ্যাঁ ওয়ান ডি এর সিক্স। Two cars drive along the same highway. ওকে, এই এই বইয়ের পিডিএফ কপিটা ভালো না, খুব দেখা যায় না। তোমাদের হার্ড কপি থাকলে বেটার সামনে। আমি পড়তে কষ্ট হয় আমার। One car starts at junction 1 traveling north at a constant speed of 30 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে একটা কার জাংশন 1 থেকে নর্থের দিকে যাচ্ছে, স্পিড হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। দি সেকেন্ড কার স্টার্টস at junction 2 which is 3 কিলোমিটার নর্থ অফ, তার মানে জাংশন 2টা হচ্ছে জাংশন 1 থেকে 3 কিলোমিটার অ্যাহেডে। ওকে, ট্রাভেলিং সাউথ এট কনস্ট্যান্ট স্পিড, তার মানে জাংশন 2 থেকে যে কারটা স্টার্ট করেছে সে উল্টা দিকে সাউথের দিকে যাচ্ছে, কনস্ট্যান্ট স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। স্কেচ দি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এটা তো পারার দরকার ছিল তোমাদের। আচ্ছা, আর আরেকটা জিনিস মনে রাখবা, যখন ধরো তোমরা এখন প্রাথমিকভাবে অঙ্ক করতেছো, আমরা কিন্তু এখন ইউনিক কোচিং এ ঢুকি না, অর্থাৎ পাঁচ পেপার থেকে অনেক অঙ্ক করতে হবে। হ্যাঁ, তখন দেখা যাবে যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যখন আরো সলিড এবং আরো ডেপথ হবে, তখন এখন যে স্টেজে দেখা গেলো ওয়ান ডি বা ই বা এক্সারসাইজ গুলো থেকে দু একটা অঙ্ক পারছো না, সেগুলো আবার পরে তখন দেখবে যে নিজে থেকেই পারতেছে। এক্সারসাইজ 1D নাম্বার 6। তাহলে আমি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ আঁকতে বলেছে আমাকে, তাহলে এখানে আমি দেখি আমার ফার্স্ট কারের জন্য, ধরো কার 1, আমি এভাবে নেই জিনিসটা আমার সুবিধার জন্য, ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করে রাখি। কার 1 এর স্পিডটা হচ্ছে ইউ বলো বা ভি বলো, যখন কনস্ট্যান্ট স্পিডে চলে তখন আমি এটার নাম ইউ দিতে পারি, ভিও দিতে পারি। হুম, 30 মিটার পার সেকেন্ড। আর কার 2 এর যেটাতে চলতেছে, ওর স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা জিনিস জানো তোমরা, তারপর আমি বলছি। আমরা যখন এই মোশন ডিসকাস করি,
যে কোনো একটা ডিরেকশনকে পজিটিভ ধরতে হয় অথবা প্রাইম ডিরেকশন ধরতে হয়, মানে আমার কি বলবো, উম, কথার কথা, ধরো তুমি একটা অবজেক্টকে উপরে ছুড়ে দিলা, ঠিক আছে, সে যাবে 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 যাবে, গিয়ে কিন্তু সে আবার টার্ন করবে। তাহলে আমার এই ডিরেকশনটাকে আমি পজিটিভ ধরবো, অর্থাৎ যেদিকে প্রথম শুরু প্রাইম ডিরেকশন, তার অপোজিটটা নেগেটিভ। হুম। আবার যদি কেউ হরিজন্টালি চলে, ধরো পার্টিকেলটা এখানে মুভ করতেছে, করে সেখান থেকে আবার টার্ন করে এদিকে আসতেছে, তার মানে এইটা পজিটিভ হবে, এই ডিরেকশনটা নেগেটিভ হবে। প্রথম যেদিকে যাবে সেই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরি, এটা কনভেনশন। তাহলে ফার্স্ট কারটা যাচ্ছে নর্থের দিকে। হুম। তাহলে আমি যদি নর্থ ডিরেকশনে যাওয়াটা পজিটিভ ধরি, তাহলে সাউথ ডিরেকশনে যাওয়াটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ আঁকার জন্য আমি আগে অ্যাক্সিস গুলো নিয়ে ফেলি। টাইম অ্যাক্সিস, ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস। ওকে। তাহলে প্রথমটাকে আমি যদি পজিটিভ ধরি, 30 মিটার/সেকেন্ডে চলতেছে। আচ্ছা, এখন বলো তো দেখি, এই প্রথম কারের জন্য ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভটা কি হবে, কার্ভ হবে না স্ট্রেট লাইন হবে? So straight line. স্ট্রেট লাইন। কেন? কারণ কনস্ট্যান্ট স্পিড। গুড। সো আমি একটা স্ট্রেট লাইন এঁকে ফেলি। এখানে আমার জাস্ট স্কেচ করতে বলেছে, এটা ফর কার ওয়ান। কারের ওয়ানের ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ, আমি ডিসপ্লেসমেন্ট বের করতেছি না, জাস্ট সিম্পলি সে জাংশন ওয়ান থেকে, ধর এটা জাংশন ওয়ান, জাংশন ওয়ান থেকে সে কনস্ট্যান্ট স্পিডে চলতেছে। হুম। তাহলে কার টু এর জন্য স্ট্রেট লাইনটা কি হবে? কার টু এ কিন্তু, অর্থাৎ আমি জাংশন ওয়ানকে যদি অরিজিন ধরি, ধর এটা জাংশন ওয়ান, কার টুটা কিন্তু সে অলরেডি ছিল এদিকে, ধরো এটা 300 কিলোমিটার। তার মানে তার ডিসপ্লেসমেন্ট, যদি জাংশন ওয়ানকে আমি অরিজিন ধরি, যে কোনো একটা পয়েন্টকে তো অরিজিন ধরতে হবে, ডিসপ্লেসমেন্টের জন্য একটা পয়েন্টকে অরিজিন ফিক্স করতে হয়। তো আমি জাংশন ওয়ানকে অরিজিন ধরলে তার মানে কার টু অলরেডি ওয়াজ 3 কিলোমিটার ডিসপ্লেসমেন্টে ছিল, 3 কিলোমিটার সামনে ছিল, সে সে উল্টা দিকে আসতেছে, তার মানে সেটাও স্ট্রেট লাইন বাট নেগেটিভ গ্রেডিয়েন্ট। কারণ নেগেটিভ গ্রেডিয়েন্ট কেন? তার ভেলোসিটি নেগেটিভ। তার মানে এখানে 3 কিলোমিটারের জায়গায় আমি মিটারে লিখি, যেহেতু এটা মিটার, হুম, এটা সেকেন্ড, তাহলে 3000 থেকে এইদিকে যাচ্ছে সে। এটা হচ্ছে কার টু। দ্যাট ক্লিয়ার তোমাদের কাছে? হুম। Yes, sir. ওকে। Sir, car dual line থেকে x axis এর সাথে লেগে যাবে। এটা লাগাইতেও পারো, নাও লাগাইতে পারো, কারণ এখানে আমি লাগানো না লাগানোটা আমি এখন এই স্টেজে ডিসিশনটা নিতে পারতেছি না। আমাকে যতটুকু ইনফরমেশন দিচ্ছে এতটুকু ডিসিশনটা আমি নিতে পারতেছি, যে কার ওয়ানও একটা স্ট্রেট লাইন হবে, ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভটা একটা স্ট্রেট লাইন হবে, কার টু এর ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ একটা স্ট্রেট লাইন হবে, বাট একটা আরেকটার অপোজিট। অলরাইট। তো একটা পজিটিভ গ্রেডিয়েন্ট হলে একটা নেগেটিভ গ্রেডিয়েন্ট, এতটুকু। কিন্তু এটা কোথায় গিয়ে থামবে, কোথায় গিয়ে মিট করবে, সেই ইনফরমেশন কিন্তু আমি এখান থেকে আর পাবো না, এতটুকু পর্যন্ত। বাট বিতে গিয়ে কি বলতেছে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ পড়তেছি। বিতে বলতেছে ফাইন্ড দি ইকুয়েশন অফ দি টু ডিসপ্লেসমেন্ট টাইম। এখন আমাকে ইকুয়েশন বের করতে বলতেছে, তার মানে আমি এই প্রথম স্ট্রেট লাইনটারও ইকুয়েশন বের করব, সেকেন্ড স্ট্রেট লাইনটারও ইকুয়েশন বের করব। অলরাইট। সো কার ওয়ানের জন্য, কার ওয়ান আর কার টু, ধর দুইটার জন্য আমাকে
আর 2। আমার স্টিলের ইকুয়েশন যেমন ধরো এটা যদি এক্স হইতো, এক্স এক্সিস ওয়াই এক্সিস হইতো, এটা যদি ওয়াই এক্সিস হইতো, তাহলে আমরা ইকুয়েশনটা কিভাবে লিখতাম? একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে লিখতাম না? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। ইয়েস। আবার ওয়াইফাই ডিস্টার্ব করতেছে। ইয়ে, তোমাদের কেউ একজন হোস্ট হয়ে গেছো, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। সো আপনার সেকেন্ড অ্যাকাউন্ট ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার সেকেন্ড ডিভাইসটাই হোস্ট হয়েছে।
দেখা যাচ্ছে? ঠিক স্যার। সো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার ফর্মুলা দিয়ে আমি কার ওয়ান এর ইকুয়েশনটা বের করলাম, কার টু এর ইকুয়েশন বের করলাম। এখানে একটু নোটিস করবো, লাস্ট ক্লাসে একটা অঙ্ক এরকম করেছে যে যখন আমরা জানবো যে কোনো একটা অবজেক্ট ইনিশিয়াল পজিশনটা পয়েন্ট অফ অরিজিনে নাই, মানে যেই পয়েন্টটা থেকে আমি ডিসপ্লেসমেন্টটা মেজার করব সেই পয়েন্টে যদি তার ইনিশিয়াল পজিশন না হয় তখন এস নটটা ইনক্লুড করবা। হুম, যেমন কার টুটা যে জাংশন থেকে স্টার্ট করেছে সে কিন্তু জাংশন ওয়ান থেকে 3000 মিটার সামনে ছিল, তার মানে তার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টে ছিল 3000। সো ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের সাথে এই এস নটটা থাকবে। সো এস নট এটা, তো যেহেতু এটা ইউ হাফ এইট স্কোয়ার অ্যাক্সেলারেশন জিরো, সো আমার কার টু এর জন্য আমার ইকুয়েশন এটা, কার ওয়ান এর জন্য আমার ইকুয়েশন এটা। অলরাইট, সিতে বলছে কি, সিতে বলছে সলভ দি ইকুয়েশনস টু ফাইন্ড দি টাইম অ্যাট হুইচ দ্য কার্স পাস ইচ আদার। তার মানে ওদের মিটিং পয়েন্ট দুজনের ডিসপ্লেসমেন্ট, যেহেতু এটা ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ, তার মানে যেখানে মিট করেছে তাদের দুজনের ডিসপ্লেসমেন্ট সেম, হুইচ মিনস যেই পয়েন্টটা তারা ইন্টারসেক্ট করছে কার্ভ দুটো সেটাই তাদের মিটিং পয়েন্ট। সো দেয়ারফোর আমরা সি সলভ করতে পারি, আমরা ইকুয়েশন দুটাকে সাইমালটেনিয়াসলি সলভ করি, নাথিং এলস। which means sorry এটা 50। both car meets meter from junction 1। বলো কোন কনফিউশন থাকলে এখন প্রশ্ন করতে পারো। হ্যালো, 3000 এর দৌড়ার জন্য নাকি? না না না, 3000টা শুধু কার টু এর জন্য। কোশ্চেনটাতে বলে, কোশ্চেনটাতে বলেছে না যে কার টুটা যে জাংশন থেকে স্টার্ট করেছে সেই জাংশনটা জাংশন ওয়ান থেকে 3000 মিটার সামনে। তাহলে জাংশন ওয়ান, ধরো জাংশন, ধরো জাংশন ওয়ানটা এইটা, ঠিক আছে, এটা জাংশন ওয়ান, তার মানে এবং জাংশন টুটা ধরো এইখানে, এটা জাংশন টু, এই ডিস্টেন্সটা হচ্ছে 3000 মিটার, ঠিক আছে। তাহলে এইটা যদি এই জাংশন ওয়ানের পজিশনটা যদি আমার অরিজিন হয়, তার মানে এই পজিশনে যে আছে তার ডিসপ্লেসমেন্ট জিরো। এই পজিশন থেকে যত সামনে এদিকে থাকবে তার ডিসপ্লেসমেন্ট তত, আর এদিকে থাকলে ডিসপ্লেসমেন্ট নেগেটিভ। ডিসপ্লেসমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা বলো, না থাকলে আমি একটু কথা বলি। হুম, ধর আচ্ছা আমি একটু এই জায়গাটাতে আসি, আমি একটু এটা ডিসপ্লেসমেন্টের এটা তোমাদের, ধরো এটা অরিজিন। হুম, এটা ধরো 5, 10,
15 এটা ধরো -5 -10 আমি এই ডিরেকশনটা ধরলাম পজিটিভ, এই ডিরেকশনটা নেগেটিভ। ওকে, এখন একটা পার্টিকেল ধরো ইনিশিয়ালি এখানে ছিল, তাহলে ইনিশিয়ালি তার ডিসপ্লেসমেন্ট 0 ছিল এখানে থাকা, কিন্তু একটা পার্টিকেল ইনিশিয়ালি এখানে ছিল, তার মানে তার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার, ধরো এগুলি মিটার, কথার কথা। অলরাইট, এতটুকু ক্লিয়ার? Yes, sir. ওকে, ধরো এই পার্টিকেল 1 যেটা ওইদিকে যাচ্ছে, এখানে আসছে, ঠিক আছে? Yes. তাহলে যত সময় আসুক, একটা একটা নির্দিষ্ট টাইমে সে এই পজিশনটাতে আসছে, ওই সময় তার ডিসপ্লেসমেন্ট কত বলবো আমি? 15 ডিসপ্লেসমেন্ট 15, ভেরি গুড, নো ডাউট। অলরাইট, Yes. ওকে। যেই সময়ে এই পার্টিকেলটা এখানে আসছে ওই সময় এই সেকেন্ড পার্টিকেলটা এখানে ছিল, খেয়াল করো, সেকেন্ড পার্টিকেলটা এখানে ছিল, ওই সময়ে সেকেন্ড পার্টিকেলটা আসছে এখানে, ধরো এখানে আসছে, ঠিক আছে? Yes. তাহলে সেকেন্ড পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এখন কত বলবো আমি? 10. না, ডিসপ্লেসমেন্ট তার 20, কিন্তু সেকেন্ড পার্টিকেল ডিস্টেন্স কভার করছে 10 মিটার, অলরাইট, আর ফার্স্ট পার্টিকেল ডিস্টেন্স কভার করছে 15 মিটার। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট মানে ডিসটেন্স না, এটা না, ডিসপ্লেসমেন্ট মানে ডিস্টেন্স না, ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট থেকে Dis- 20 তে হয়েছে, তাহলে ওর ডিসপ্লেসমেন্ট 10 হবে না? হ্যাঁ, ওর ডিসপ্লেসমেন্ট 10 থেকে 20 তে হয়েছে, তাহলে ওর ডিসপ্লেসমেন্টটা 10 হবে না? না হবে না, 20 মাইনাস হবে না, বলতেছি তো হবে না। ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা সার্টেন, আবার বলছে ডিসপ্লেসমেন্ট মেজার্ড, আমি লাইনটা লিখে রাখি, ডিসপ্লেস, মাথায় ঢুকাই রাখো, মেজার্ড from a fixed point, positive or negative। কেন বলি তোমাকে, এখন ধরো সেকেন্ড পার্টিকেলটা কোত্থেকে যাত্রা শুরু করছে? এখান থেকে না? ইয়েস। এখন ধরো সেকেন্ড পার্টিকেলটা এইদিকে যায় নাই, কথার কথা এইদিকে যায় নাই, বা এদিকে গেছে, গিয়ে এখান থেকে ঘুরে এখানে আসছে, খেয়াল করো, এদিকে গিয়ে এদিক থেকে ঘুরে সে আবার এখানে এসে আসছে, এই মুহূর্তে তার ডিসপ্লেসমেন্ট কত? 30। নো, ডিসপ্লেসমেন্ট 0। ডিসপ্লেসমেন্ট 0, কারণ ডিসপ্লেসমেন্ট আমি মেজার করতে, এই যে বলছি কি ডিসপ্লেসমেন্ট মেজার্ড ফ্রম এ ফিক্সড পয়েন্ট, এখন আমি ফিক্সড পয়েন্ট কোনটাকে ধরেছি? এই ও হচ্ছে ফিক্সড পয়েন্ট, তাহলে সে তো ওতে আবার চলে আসছে, হুইচ মিন্স ও থেকে ওর ডিসটেন্স 0, ডিসপ্লেসড না তো, সে হি ইজ ইন দা অরিজিন, সো হি ইজ নট ডিসপ্লেসড। ডিসপ্লেসমেন্ট মানে কি? ডিসপ্লেসড, কতটুকু ডিসপ্লেসড হয়েছে, ডিসপ্লেসড আছে সে, তাহলে তার পজিশনটা এখন ওতেই আছে, তো আমি মেজারই করতেছি ও থেকে, হুইচ মিন্স its displacement at that moment when it is at O, যত দিকে ঘুরে আসুক, সে 10 বার চক্কর মেরে যখন ওতে আসছে, তখন তার ডিসপ্লেসমেন্ট আমি বলবো 0। বাট সে যে এখান থেকে ঘুরে এখানে গিয়ে এখানে আসছে, আই রিপিট, এই যে এখান থেকে ঘুরে এখানে গিয়ে এখানে আসছে, সে ডিস্টেন্স কভার করছে 30 মিটার। অলরাইট, ইয়েস স্যার। সেকেন্ড পার্টিকেল ডিস্টেন্স কভার করছে কত? 30 মিটার। 30 মিটার। Displacement is 0. বাট ডিসপ্লেসমেন্ট এট দ্যাট মোমেন্ট, কারণ ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, মাথায় রাখো, এগুলি পেঁচাই ফেলিও না, এগুলি ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট বলার সময় পজিটিভ নেগেটিভ মেনশন করতে হবে, বাট ডিস্টেন্স ইজ স্কেলার কোয়ান্টিটি, ইজ এ
স্কেলার কোয়ান্টিটি। তাহলে সেকেন্ড পার্টিকেল ঘুরে এসে আবার অরিজিনে আসছে, তার ডিসপ্লেসমেন্ট 0, ডিস্টেন্স 30 মিটার। আর ফার্স্ট পার্টিকেলও যদি ফার্স্ট পার্টিকেল শুরু করছে কোত্থেকে, এখান থেকেই গিয়ে ঘুরে আবার এখানে আসছে, ফার্স্ট পার্টিকেলের ডিসপ্লেসমেন্টও 0, বা ডিস্টেন্স কত? সে ডিস্টেন্স কভার করছে কত? 30। না রে ভাই, 40 না। এখান থেকে সে এদিকে গেছে আবার এখানে আসছে, তার ডিস্টেন্স কভার, তার মানে ফার্স্ট পার্টিকেলটা ঘুরে যদি তার অরিজিনে আসে, তার ডিস্টেন্স কভার হইছে 40 মিটার, ডিসপ্লেসমেন্ট 0। ডিসপ্লেসমেন্ট 0, কারণ সে অরিজিনে আবার চলে আসছে। আর সেকেন্ড পার্টিকেলটা যেহেতু এখান থেকে যাত্রা শুরু করে এদিক থেকে এদিকে আসছে, তার ডিসপ্লেসমেন্ট 0 ঠিকই, কারণ সে অরিজিনে, দুজনে অরিজিনে ডিসপ্লেসমেন্ট দুজনে 0, কিন্তু সেকেন্ড পার্টিকেল ডিস্টেন্স কভার করছে 30 মিটার, কারণ সে অলরেডি সামনে ছিল। 10 years। ইয়েস, এখন ধর ঘুরে একদম এদিকে চলে আসছে সেকেন্ড পার্টিকেল, আর ফার্স্ট পার্টিকেল এদিকে আসছে। এখন সেকেন্ড পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হবে -10, ফার্স্ট পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হবে -5, বিকজ -5 ইজ পজিশন, ইজ ফ্রম 0 ইজ -5 নেগেটিভ দিকে, আর এই পয়েন্টের পজিশন নেগেটিভ দিকে 10 এ। তাহলে সেকেন্ড পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট -10, ডিস্টেন্স কাভার্ড 40, সেকেন্ড পার্টিকেলের আর ফার্স্ট পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট -5, ডিস্টেন্স কাভার্ড 45। মেক সেন্স? Yes, sir. দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর M1। এই জায়গাটাতে সবাই কনফিউজড হয়ে যায়, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। ইভেন আমরা যখন গ্রাফের অঙ্ক আরো সামনে করব চ্যাপ্টার 6 এবং 5 পেপার থেকে এবং ইউনিক কোচিং থেকে, যেমন ধরো একটা কার্ভ এইরকম, এই কার্ভটাকে যদি আমি এক্সপ্লেন করতে বলি, লেটস এটা যখন আসছে প্রসঙ্গটা আমি একটু, ধরো এটা ভেলোসিটি টাইম কার্ভ, এটা ভেলোসিটি টাইম কার্ভ, ঠিক আছে? এটা Yes. ধরো -5, 4, 8, 10। আমি যে শিটগুলো, আমার যে ইয়াগুলো, ওই গ্রাফ এগুলোকে স্টাডি করছিলা, আমি কতগুলো কালার দিয়ে পাঠাইছিলাম না আমার বানানো, হোয়াটসঅ্যাপে দেখছিলা? জি স্যার। Sir দেখছিলেন। এগুলো স্টাডি করবা, খুঁটে খুঁটে স্টাডি করবা, এবং তোমার মাথার চিন্তাটাকে ক্লিয়ার করবা। কোনো জায়গায় যদি চিন্তা আগাইতে না পারো, দরকার হলে সময় নাও, নো প্রবলেম, এখন সময় নিতে পারবা। একটা অঙ্ক বুঝতে যদি 1 ঘন্টাও যায়, সময় নাও, দরকার হলে ওখানে পজ দিয়ে দাও, স্টপ করো, অন্য কাজ করো, আবার ঘুরে আসো এটাতে, আবার চিন্তা করো। কিন্তু আফটার ডিসেম্বর তোমাকে টার্গেট রাখতে হবে যে ডিসেম্বরের পর শুধু আমি 5 পেপার করব আর প্রবলেম দেখাবো, 5 পেপার করবো, আমার ডিসেম্বর জানার আমার টার্গেট যে সিলেবাসের সবকিছু শেষ হয়ে যাবে, দেন প্র্যাকটিস 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 অ্যান্ড প্রবলেম শো করা, প্র্যাকটিস করবা, প্রবলেম শো করবা, প্র্যাকটিস করবা, প্রবলেম শো করবা। কিন্তু এর আগে যত রিসার্চ করতে থাকতে হবে তোমাকে, কারণ এ লেভেলের সাকসেসটা শুধুমাত্র অঙ্ক গদবাদা করার উপরে ডিপেন্ড করবে না। ও লেভেলের সাথে এ লেভেলের বেসিক ডিফারেন্সটা আমি তোমাদেরকে বলি, আবার হয়তো বলেছি আগে, আবার বলছি। ও লেভেলে তুমি গদবাধা অনেক অঙ্ক করে স্টার, দেখ মিডিয়কর একটা স্টুডেন্ট স্টার পেয়ে যেতে পারে, কিন্তু এ লেভেলে যদি তোমার মাথা না খেলে, জিনিসগুলোকে যদি প্রপারলি ভিজুয়ালাইজ করতে না পারো, তাহলে তুমি 100টা অঙ্ক করলেও দেখা যাবে 101 নম্বর অঙ্কটাতে আটকে যাবা। 100টা অঙ্ক আমি করে দিতে পারবো, বা 100 অঙ্ক তোমাকে টিচার করে দিবে, কারো থেকে করাই নিলা, কিন্তু তোমার মাথা খেলতে হবে এখানে। মানে ইউ মাস্ট হ্যাভ এ লিটল রিসার্চ অন অল টপিক, ইউর একটা ইন্ডিভিজুয়াল রিসার্চ থাকতে হবে। সো ডোন্ট ওয়ারি,
এখনই হচ্ছে রিসার্চ করার সময়, জিনিসগুলো তুমি পন্ডার ওভার করবা, গভীরে যাওয়ার চেষ্টা করবা, হালকা ভাবে না। আচ্ছা কোনো মতে একটু বুঝে কোনো মতে ছেড়ে ফেলি, নো, কোনো মতে সারার এখন দরকার, কোনো মতে সারবে পরে, যে হ্যাঁ এতটুকু বুঝছি, এর পরে প্র্যাকটিস করে করে এটাকে ঝালাই করবো, বাট এখন হচ্ছে খুঁটে খুঁটে পড়ার সময়। আচ্ছা ফাইন। আচ্ছা ধরো এটা ডিসপ্লে, এই ভেলোসিটি টাইম কার্ভ, যদি আমি কি তোমাকে ডেসক্রাইব করতে বলি, দেখি ডেসক্রাইব করো তো এই ডেল ভেলোসিটি টাইম কার্ভটা। এখান থেকে এখানে গেছে, তারপরে এখানে, তারপর আবার এদিকে। আমরা কি জানি ভেলোসিটি টাইম কার্ভের আন্ডারনিথ এরিয়াটা কি? হ্যালো? অপোজিট ডিরেকশন। না না, ভেলোসিটি টাইম কার্ভের এরিয়াটা, আন্ডারনিথ এরিয়াটা কি দেয়? স্যার ডিসপ্লেস। ডিসপ্লেসমেন্ট দেয়, ঠিক আছে। তাহলে পার্টিকেলটা প্রথমে কোন দিকে মুভ করতেছে, যদি আমি বলি এই পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? নেগেটিভ। হুম, নেগেটিভ ডিরেকশনে। তার মানে এতটুক পর্যন্ত particle is moving in negative direction, negative direction। আচ্ছা, অ্যাক্সিলারেট করতেছে মানে স্পিড আপ হচ্ছে নাকি স্লো ডাউন হচ্ছে? হুম, স্পিড আপ হচ্ছে। তারপর এখান থেকে এতটুকু স্টিল particle is moving negative direction and slowing down। At this point, at t equal to 8, the particle stops। আচ্ছা এই পয়েন্টটা at t equal to 4, particles speed is at peak point, peak point or highest point, max or maximum speed। Therefore acceleration 0, maximum speed acceleration 0, কারণ এখানে যদি আমি tangent ড্র করি এটা প্যারালাল টু p axis হবে। দেন তোমরা আছো, শুনতেছো আমার কথা? জি স্যার। দেন এই পার্টটা particle is moving পজিটিভ ডিরেকশন। এখন পজিটিভ ডিরেকশন দেখো, এতক্ষণ কিন্তু ভি এক্সিস এর নিচে ছিল, ওয়াই এক্সিস নিচে, নেগেটিভ, পজিটিভ ডিরেকশন। এখন পজিটিভ ডিরেকশনে মুভ করতেছে and speeding up।
স্পিডিং আপ। তাহলে এই পুরো জার্নিটাকে যদি আমি এখন স্ট্রেইট লাইনে নেই, কারণ জার্নি তো স্ট্রেইট লাইনেই, ব্যাপারটা এরকম হচ্ছে। ধরো এটা অরিজিন, তার মানে প্রথমে পার্টিকেলটার মুভমেন্ট ছিল, কারণ ডিসপ্লেসমেন্ট আমি বের করে নেই, আমি ডিসপ্লেসমেন্ট জিরোই ধরে নিচ্ছি, ধরো এটা ও পার্টিকেলটা এইদিকে মুভ করতেছিল নেগেটিভ ডিরেকশনে। নেগেটিভ ডিরেকশন মানে স্পিড আপ হচ্ছে, স্পিড আপ হচ্ছে, স্পিড আপ হচ্ছে। তারপরে সে আস্তে আস্তে এদিকেই যাচ্ছে, কিন্তু স্লো ডাউন হচ্ছে। এইখানে এসে সে থেমে গেছে ধরো, তার মানে এখানে আসতে তার সময় লাগছে 8 সেকেন্ড। তারপরে সে আবার পজিটিভ ডিরেকশন যাওয়া শুরু করছে, এখন আবার স্পিড আপ হচ্ছে। হ্যাঁ, কোন এক জায়গায় গিয়ে সে 10 সেকেন্ডে তার ভ্যালোসিটি ভি পাইছে। এটা আমরা বের করার অঙ্কের ইনফরমেশন দিয়ে বের করব। জার্নিটা হচ্ছে এইরকম। আমি ক্লিয়ার করতে পারছি কিনা? এই জন্য আমি বলছি, আমি যে গ্রাফের এগুলো পাঠাচ্ছি এগুলো ভালো করে স্টাডি করো, কারণ চ্যাপ্টার 6 এই ধরনের অঙ্ক আরো বেশি আসবে। এখানেও আছে বেশ কয়েকটা, এখানে এন্ড অফ এক্সারসাইজ, রিভিউ এক্সারসাইজ এখানে অনেক। চ্যাপ্টার 6 এই কার্ভি গুলো বেশি আসবে, আর এখানে সব স্ট্রেট লাইন ওয়ালা। এটা কি ক্লিয়ার করতে পারছি আমি? জি স্যার, ক্লিয়ার স্যার। মোটামুটি। আরো ক্লিয়ার হবে সামনে। ওকে ফাইন, এই অঙ্কটাতে আসে, তাহলে এই অঙ্কটার আহ, কোথায় ছিলাম আমরা? এই যে এখানে। হ্যাঁ, দেখো এটা কিন্তু এই অঙ্কের পার্ট না, আমরা এমনি জাস্ট বোঝানোর জন্য করছি। আমাদের 6 নম্বর অঙ্কটার করলাম এখানে আমরা জাংশন 60 সেকেন্ড ওরা মিট করেছে। তার মানে এখানে 60 সেকেন্ড, আর 60 সেকেন্ডে আমি এস ইকুয়াল টু ভিটি দিয়ে এটা পাইছি। হুম, কোথায় পাইলাম? হ্যালো, আচ্ছা, আসছো? জি স্যার। এরপরে এই এক্সারসাইজের এর পরেরটা, এটা কয় নাম্বার করলাম আমরা? 6 নম্বর। এরপরে আমি আই থিঙ্ক 8 বলছিলাম মনে হয়, শাহিন না? জি স্যার। উম, হ্যাঁ, 1D8।
আচ্ছা, সেম দেখো, এটা আমি 1.8টাকে একটু নিয়ে আসি এখানে এক্সট্রাক্ট করে। উম, ও A cyclist is stationary when a second cyclist passes. প্রথম সাইক্লিস্ট স্টেশনারি ছিল যখন সেকেন্ডটা ওকে ক্রস করে। অলরাইট, ট্রাভেলিং এট এ কনস্ট্যান্ট স্পিড অফ, কে কনস্ট্যান্ট স্পিডে, কে 8 মিটার পার সেকেন্ড কার? হুম, সেকেন্ড সেকেন্ড হ্যাঁ। The first cyclist then accelerates for 5 seconds, তাইলে ওকে আমি আগাই একটু করে। সাইক্লিস্ট 1, সাইক্লিস্ট 2। সাইক্লিস্ট 1 এর ইউ হচ্ছে 0, সাইক্লিস্ট 1 এর এ হচ্ছে সে অ্যাক্সেলারেট করছে, হ্যাঁ, accelerates for 5 seconds at a constant rate 2 মিটার পার, এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, accelerates at 2 মিটার পার সেকেন্ড দিছে, এটা প্রিন্টিং মিস্টেক। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ যখন সাইক্লিস্ট ওয়ানটা ধরো এখানে ছিল, এই পজিশনটাতে ছিল, যখন সাইক্লিস্ট টু তাকে ক্রস করছে, সে ক্রস করার পরে সে চলা শুরু করছে, সাইক্লিস্ট ওয়ান চলা শুরু করছে, কিন্তু সাইক্লিস্ট ওয়ান চলা শুরু করছে উইথ এন অ্যাক্সিলারেশন ফ্রম রেস্ট। তো ফ্রম রেস্ট যেহেতু সাইক্লিস্ট ওয়ান ইউ ছিল 0, অ্যাক্সিলারেশন হচ্ছে 2, আর সাইক্লিস্ট 2 সে কনস্ট্যান্ট স্পিডেই চলছে, তার মানে তার ইউ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। মেক সেন্স? ইয়েস তাইলে সাইক্লিস্ট ওয়ানের জন্য ইকুয়েশন হবে, ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তার মানে এস ইকুয়াল টু 0 প্লাস হাফ এ টি স্কোয়ার, সো এস ইকুয়াল টু টি স্কোয়ার। এটা হচ্ছে সাইক্লিস্ট ওয়ানের জন্য ইকুয়েশন। সাইক্লিস্ট টু এর জন্য এস ইকুয়াল টু ইউটি, হাফ এটি স্কোয়ার তার দরকার নেই, এটা 0, ইউটি তার মানে এস ইকুয়াল টু 80। সো দুইজনের ইকুয়েশন পাইলাম, হ্যাঁ, বিফোর কন্টিনিউইং এট এ কনস্ট্যান্ট স্পিড, তার মানে এইটা দিয়ে সে চলছে প্রথমে 5 সেকেন্ডের জন্য, হুম, এই ইকুয়েশন 5 সেকেন্ডের জন্য।
তাহলে at t equal to 5 s হবে যে 5 স্কয়ার অর্থাৎ 25। ওকে, তাহলে আমি যদি বিফোর কন্টিনিউইং এট এ কনস্ট্যান্ট স্পিড আনটিল, তার মানে দেখো খেয়াল করে সাইক্লিস্ট টু কন্টিনিউয়াসলি এটা দিয়ে চলছে। হুম, আর সাইক্লিস্ট ওয়ান 5 সেকেন্ড পর্যন্ত অ্যাক্সেলারেট করছে, 5 সেকেন্ড পরে সে এই যে এখানে বলতেছে যেটা the first cyclist then accelerates for 5 seconds at a constant rate 2 meter per, এটা 2 meter per second square বিফোর কন্টিনিউইং এট এ কনস্ট্যান্ট স্পিড, তার মানে 5 সেকেন্ড পড়ার পরে তারপরে সে কনস্ট্যান্ট স্পিডে চলছে আনটিল ওভারটেকিং দ্য সেকেন্ড সাইক্লিস্ট। ওভারটেকিং মানে সে মিট করতে তারপর ওভারটেক করবে, তার মানে মিটিং পয়েন্ট আমি বের করতে পারলে হয়ে যাচ্ছে কোথায় তারা মিট করতে। হ্যাঁ, বাই স্কেচিং both graphs find the equations of the two straight line sections, find the equations of the two straight line sections of the graphs and hence find how long it is before the first cyclist overtakes the second। তার মানে ওরা কোথায় ওভারটেকের বিফোরে মানে কোথায় ওরা মিট করছে সেটা পাইলেই আমার হচ্ছে। হ্যাঁ, ওকে। constant speed and until overtaking by sketching both graphs। আচ্ছা, এই যে বাই স্কেচিং বোথ গ্রাফ বলছে, ওরা কিন্তু কোনো কিছুই বলে নাই, খেয়াল করছো? বলে নাই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আর বলে নাই ভেলোসিটি টাইম গ্রাফ, কোনটা আঁকবো আমি? হ্যালো, স্যার ডিসপ্লেসমেন্ট টাইম কেমনে বুঝছো? ভেরি গুড, এক্সেলেন্ট, কেমনে বুঝছো? তোর তো গ্রাফস বলছে। স্যার এখানে ডিসপ্লেসমেন্ট আছে আর টাইম। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট আছে আর টাইম আছে, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে যে যেহেতু ওভারটেকিং, আরেকটা পয়েন্ট বলতে পারতা, ওভারটেক্স, তার মানে ওভারটেক করে, ধরো একজন সামনে আছে, সে স্পিডে চলে গিয়ে ওকে, ও চলতেছে, তাকে ওভারটেক করবে, তার মানে কি ওভারটেক করবার তাকে আগে মিট করবে তারপর তাকে ফালায় সামনে চলে যাবে। তাহলে মিট করলে তার মানে তাদের ডিসপ্লেসমেন্ট এক হইতে হবে। ভ্যালোসিটি এক হওয়া মানে কিন্তু তাদের ডিসপ্লেসমেন্ট সেম না, দুইজন দুই পজিশনে থেকেও কিন্তু ভ্যালোসিটি সেম হইতে পারে। হুম, স্পিড সেম হইতে পারে, কিন্তু ডিসপ্লেসমেন্ট সেম হইলে হওয়া মানে হচ্ছে তাদের পজিশন সেম, একই জায়গায় একই পয়েন্টে আছে, দ্যাট ইজ এটা ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ লাগবে। ওকে, আমি তাহলে গ্রাফটার অ্যাক্সেসটা নেই। ডিসপ্লেসমেন্ট ইন মিটার, টাইম ইন সেকেন্ড। তাহলে সাইক্লিস্ট টু এর জন্য ডিফারেন্ট কালার নেট, সাইক্লিস্ট টু এর জন্য একটা স্ট্রেট লাইন, কারণ s equal to 80, তার মানে s equal to mx, y equal to mx এর হুম সাম কাইন্ড অফ দিস, এটা বরাবর ইয়ে হবে না, একটু বেশি হবে। এটা দরকার নেই আমার। এরকম একটা স্ট্রেট লাইন হবে ফর s equal to 80, s equal to 80,
কিন্তু খেয়াল করে দেখো এইটার কিন্তু গ্রাফ s ইকুয়াল টু টি স্কোয়ার। s ইকুয়াল টু টি স্কোয়ার কি স্ট্রেট লাইন? না কি কি ধরনের কার্ভ? স্যার, কার্ভ মানে কি, নাম কি? কোয়াড্রেটিক, প্যারাবোলা। ভেরি গুড। হ্যাঁ, তার মানে তার কার্ভটা হবে যে এরকম। স্ট্রেট লাইন হয়ে গেছে এরকম। এটাকে আর একটু, হ্যাঁ আচ্ছা, আমি এটাকে আর একটু শোয়াইয়ে নেই এই কার্ভটা, নাহলে কারণ আমাকে মিট করাইতে হবে। হুম, বেটার আমি এটাকে একটু এরকম করে নেই। হচ্ছে s equal to 80 straight line for second car, second cycle, সরি। আর এইটা হচ্ছে প্রথমে একটা প্যারাবোলিক শেপ, কত সেকেন্ডের জন্য? 5 সেকেন্ডের জন্য। এরপরে স্ট্রেট লাইন, এরপরে স্ট্রেট লাইন। আচ্ছা, এরপরে স্ট্রেট লাইন কেমনে বলতে পারতেছি? স্যার ফার্স্ট সাইক্লিস্টের হুম পরে স্টার্ট করবেন। হুম হুম হুম, বলো। স্যার ফার্স্ট সাইক্লিস্টের কার্ডটা গ্রিন কালারটা হুম, তার একটু পরে স্টার্ট করবেন না? আহ, পরে কেন? স্যার স্টেশনারি বলছে যখন সেকেন্ড স্টার্ট হয় হ্যাঁ, তখন ফার্স্ট স্টেশনারি ছিল। ও না 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 না, ঠিক আছে, তোমার এই তুমি সুন্দর চিন্তা করছো, বাট ওরা তো বলে নাই যে ফার্স্ট সাইক্লিস্টটা ওকে ক্রস করার এত সেকেন্ড পরে সেকেন্ড সাইকেল স্টার্ট করছে, এটা বলে নাই তো। এটা বলছে? না স্যার। বলে নাই তো। ওরা বলছে ওইটা ক্রস করার সাথে সাথেই, মানে ক্রস করার, যখন ক্রস করছে, মানে ব্যাপারটা এরকম, ধরো ফার্স্ট সাইক্লিস্টটা এখানে ছিল, যখন তাকে ক্রস করতেছে সে তো কনস্ট্যান্ট স্পিডে চলে আসতেছে, ধরো পিছু কোন এক জায়গা থেকে আসতেছে। হুম, সে যখন ক্রস করতেছে তখন সে আস্তে আস্তে অ্যাক্সিলারেট করা শুরু করছে, তার মানে একই সময় ধরতে পারি তুমি। ওরা তো কোনোভাবেই কোথাও মেনশন করে নাই যে সেকেন্ড সাইক্লিস্ট ফার্স্ট সাইক্লিস্ট তারে ক্রস করার 2 সেকেন্ড বা 2 4 5 সেকেন্ড পরে শুরু করছে। এটা একেবারে স্পেসিফাই করে নাই তো। এটা স্পেসিফাই না করলে তুমি কেন কোন, তুমি কত সেকেন্ড দিবা, ধরো এটা যে কত সেকেন্ড পরে স্টার্টিংটা তুমি কত সেকেন্ড পরে দিবা, নো ক্লু। এবং সেটা তারা বলেও না কোশ্চেনের কোনো এক জায়গায়, ঠিক আছে। বাট এটা বলছে সে প্রথমে 5 সেকেন্ড অ্যাক্সিলারেট করছে, তার মানে s ইকুয়াল টু টি স্কোয়ার। তারপরে সে কনস্ট্যান্ট স্পিডে চলছে। আচ্ছা, তারপরে যে কনস্ট্যান্ট স্পিডে চলছে ওই স্পিডটা কত, কত স্পিডে চলছে সে? আছে হিসাবটা কি আছে আমার কাছে? হ্যালো হাফিজা, তোহায়া, জিম, সেকেন্ড সাইক্লিস্ট। আচ্ছা, এটা একটু লিখে রাখি, এটা ফার্স্ট সাইক্লিস্ট, ব্লুটা হচ্ছে ফার্স্ট সাইক্লিস্ট, মনে রেখো। ফার্স্ট সাইক্লিস্ট। আর গ্রিনটা হচ্ছে সেকেন্ড সাইক্লিস্ট, সেকেন্ড সাইক্লিস্ট। সেকেন্ড সাইক্লিস্টটা অ্যাক্সেলারেট করেছে, ওকে একটা প্যারাবোলিক শেপ আঁকলাম, 5 সেকেন্ড পর্যন্ত টাইম পাস দিলাম, তারপরে ও
কনস্ট্যান্ট স্পিডে চলছে। সেই যে কনস্ট্যান্ট স্পিড, এটা কত দিয়ে চলছে, সে কত কনস্ট্যান্ট স্পিডে চলা শুরু করছে সে আফটার 5 সেকেন্ড? কেউ নোটিস করছো এটা? হ্যালো? Yes, sir. কেউ বলতে পারবা? আমার কোশ্চেনটা ধরতে পারছো? জি স্যার। নাফিজা, তোফায়া, এতটুকু তো তোমরা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার শুড বি, যে সেকেন্ড সাইক্লিস্ট ফর 5 সেকেন্ড অ্যাক্সিলারেট করছে, সো ইটস কার্ভ ইজ প্যারাবোলিক which is s equal to t square. Then after that it is a continuing at constant speed. Which constant speed it carry on? It carried on. আমাকে স্পিডটা বের করতে হবে না? আমি তো এখন একটা স্ট্রেট লাইন আঁকতে হবে, তাই না? আমাকে এই পার্টের Yes, পরে, sir. এই পার্টের পরে কিন্তু আমাকে একটা স্ট্রেট লাইন আঁকতে হবে, তাই না? এরকম একটা স্ট্রেট লাইন আঁকতে হবে। ফার্স্ট পার্ট প্যারাবোলা, সেকেন্ড পার্ট স্ট্রেট লাইন। বাট এই যে স্ট্রেট লাইনটা আমি যদি এখন ইকুয়েশন বের করতে চাই, আমি স্ট্রেট লাইনটা, এই যে কারণ ব্লু কার্ভটা অ্যাস ইকুয়াল টু 80, কারণ কনস্ট্যান্ট স্পিড 8 দেওয়া ছিল, অ্যাস ইকুয়াল টু ইউটি, ক্লিয়ার। কিন্তু গ্রিন কার্ভের অর্থাৎ সেকেন্ড সাইক্লিস্টের ফার্স্ট 5 সেকেন্ড কার্ভ বুঝাইলাম, দেন রেস্ট অফ দ্য টাইম ইট ক্যারি অন উইথ কনস্ট্যান্ট স্পিড, সো আই নিড দ্যাট স্পিড। এইখানে কত স্পিডে সে রিচ করছে এটা লাগবে, কোথায় থেকে পাবো? এই যে অ্যাস ইকুয়াল টু টি স্কোয়ার, আমি ডিএসডিটি বের করবো, which means 2 into t কত 5, which means 10 meter per second. Alright, so এই পয়েন্টটার কোঅর্ডিনেট দেন, আচ্ছা আগে এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করে ফেলি। এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে যে 5,25, এই যে দেখো t5 এ আমি s কত পাইছি 25, চলো 5,25। আর এই স্ট্রেট লাইনটার গ্রেডিয়েন্ট আমি এখানে লিখে রাখি, gradient of this part of curve is 10 meter per second. তার মানে after 5 সেকেন্ড it carried on with 10 meter per second, কারণ ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের গ্রেডিয়েন্টই হচ্ছে ddx এ হচ্ছে ভেলোসিটি, সো 10। তাহলে তার মানে এটা m, এটাই হচ্ছে স্ট্রেট লাইনটার m, এটা হচ্ছে স্ট্রেট লাইনটার m। তাহলে আমি যদি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখতে চাই, আমি আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে, সরি y লিখতেছি কেন আমি, স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে, হ্যাঁ একটু লিখে রাখি, y ইকুয়াল টু mx প্লাস c, তার মানে আমি লিখবো s ইকুয়াল টু 10t প্লাস c। এখন আমি জানি না c কত, তাহলে আমি এই c থেকে বের করব, আমি এই পয়েন্টটা বসাবো, s যখন 20, t যখন 5, এই যে t যখন 5, s তখন 25, সো 10 ইন্টু 5 প্লাস c, which means c ইকুয়াল টু হচ্ছে -25, which means এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে, তার মানে এই পার্টটার ইকুয়েশন হচ্ছে s ইকুয়াল টু টি স্কোয়ার, বাট এই পার্টটার ইকুয়েশন হবে s ইকুয়াল টু 10t minus 25, s equal to 10t minus 25.
ক্লিয়ার জিনিসটা? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। এটা 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 কিন্তু এক্সাম টাইপ একটা অঙ্ক, যদিও বইতে কিন্তু এক্সাম টাইপ। কোনো কনফিউশন আছে কারো? দেখছো এখানে যে Last এখানে কিন্তু আমাদের পিওনের নলেজটা একটু লাগছে। পিওনের নলেজ একটু না, ভালোই লাগছে। তো আমি পুরো কার্ভটা পেয়ে গেলাম, অর্থাৎ সেকেন্ড সাইক্লিস্টের দুইটা পোর্শন, ফার্স্ট পোর্শন অ্যাক্সিলারেটেড, সেকেন্ড পোর্শন কনস্ট্যান্ট স্পিড, এবং ফার্স্ট সাইক্লিস্ট ও অল দ্য ওয়ে কনস্ট্যান্ট স্পিড। এখন ওরা চাইছে কি? ওরা বলছে যে বিফোর ওভারটেকিং, ওই কই ওরা বলছে আচ্ছা, প্রথমে বলছে ফাইন্ড দি ইকুয়েশন, তাহলে ইকুয়েশন ফাইন্ড করলাম অফ টু স্ট্রেট লাইন সেগমেন্টস অফ দি গ্রাফস। এই যে এটা একটা স্ট্রেট লাইন সেগমেন্ট, এটা একটা স্ট্রেট লাইন সেগমেন্ট অফ দি গ্রাফস, অ্যান্ড হেন্স, আচ্ছা বাই দ্য ওয়ে এই কার্ভটা না আঁকলেও হইতো, কারণ শুধু স্ট্রেট লাইন সেগমেন্টের ইকুয়েশন চাইছে ওরা, না ইকুয়েশন চাইছে, গ্রাফ আঁকতে বলছে, সরি গ্রাফ আঁকতে হইতো, হ্যাঁ স্কেচিং দ্য বোথ গ্রাফস, হ্যাঁ গ্রাফস বলতে এখানে, তারপরে বলতে স্ট্রেট লাইন সেগমেন্টের ইকুয়েশন বের করে হেল্প ফাইন্ড হাউ লং ইট ইজ বিফোর দ্য ফার্স্ট সাইক্লিস্ট ওভারটেক্স দি সেকেন্ড। তাহলে ওভারটেক্স কোথায় করছে? এখানে এই পয়েন্টে ওভারটেক্স করছে, এই পয়েন্টে মিট করছে ওরা ডিসপ্লেসমেন্ট। সো আমি দুইটা সাইমালটেনিয়াসলি সলভ করবো এখন। তাইলে এটা একটা ওভারটেকিং পয়েন্ট, পয়েন্ট হবে যে s equal to s, which means 10t minus 25 equal to 80, which means 2t equal to 25. So t equal to 25 by 2, so t equal to 12.5 সেকেন্ড, অর্থাৎ 12.5 সেকেন্ডে তাকে মিট করে ওভারটেক শুরু করছে। বলো বুঝছো কিনা এই অঙ্কটা? একটু আনসারটা দেখো তো, সবাই চেক করো তো, বই আসছে না সামনে? হ্যালো, হ্যালো, জি স্যার। অ্যান্সারটা চেক করো একটু, এটা একটু সময় নিচ্ছে, এটা ভালোভাবে বুঝলে কিন্তু সামনে। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের এখানে একটা অঙ্ক, তোমাদের এই কোনটা যেন, এখানে সিকোয়েন্সের একটা অঙ্ক দিচ্ছি আমি, ওইটা স্কিপ করো, ওটা মেকানিক্সের চেয়েও ওখানে বেশি। 1f এর যে নাম্বার 7টা, এক্সারসাইজ 1f নাম্বার 7 অমিট করো, হ্যাঁ, কারণ এইটা যত না মেকানিক্সের অঙ্ক তার চেয়ে বেশি P1 এর অঙ্ক, পিওর ম্যাথসের অঙ্ক। P1 বলা হচ্ছে পিওর ম্যাথস, এবং এখানে সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়। সিকোয়েন্স ক্রিয়েট আমাদের সিলেবাসে না, আমাদের হচ্ছে সিকোয়েন্স দেওয়া থাকবে, সলভ করতে হবে। তো এটা মোরলেস বলা যায় যে আউট অফ সিলেবাস। তো এই স্টেজে আমরা এটা করার দরকার নাই, আমরা আরো অঙ্ক করি, 5 পেপার করে যে কখনো সময় পেলে আমরা এগুলো করব, এটা অমিট করে রাখো আপাতত। বেটার তোমরা ওই ইয়েতে চলে যাও, কি বলে, রিভিউ এক্সারসাইজে যেগুলো দিচ্ছে সেগুলো একটু ভালোভাবে করো। আর হচ্ছে, যেহেতু আজকে একটু সময় চলে গেছে এই অঙ্কটাতে বেশি, আমি বাকিগুলো করে তোমাদেরকে পাঠিয়ে দিব, হ্যাঁ তোমরা ওই রিভিউ এক্সারসাইজে করতে থাকো। আর নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 6 থেকে কিছু Yes, sir. ইলেকট্রিক অঙ্ক ভালোভাবে করে দেন আমরা ইউনিট কোচিং এ ঢুকবো। আর যেগুলো প্রবলেম বাকিগুলো বাড়াচ্ছে, এগুলো আমি তোমাদের করে পাঠিয়ে দেবো উইথ ভিডিও অ্যান্ড অডিও অল।
আজকে আজান দিয়ে ফেলছে, আমি শেষ করে দিচ্ছি ক্লাস। আর নেক্সট ক্লাসে আমরা প্রবাবলি 4:45 শুরু করব, 15 মিনিট আগে। ঠিক আছে? এটা Yes, sir. Yes, 15 sir. মিনিট আগে শুরু করে মাঝখানে 5-10 মিনিট একটা ব্রেক নিব আমরা। ব্রেক নিব বলতে তোমরা লাইনে থাকবে, যে নামাজ পড়লা 5:15 দিকে বা 10-এর দিকে, বাট স্টার্টিং পয়েন্টটা হবে 4:45 এক্স্যাক্টলি শার্প। অলরাইট, Yes, sir. ওকে, তাইলে বাই বাই। Assalamu alaikum. ইসলাম।